বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে মাছ ধরতে যেতে পারছে না ভোলার হাজর জেলে। অন্যদিকে নদীতেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ফলে সরবরাহ কমার অজুহাতে বাজারে বাড়ছে ইলিশের দাম। দীর্ঘদিন ধরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। একই পরিস্থিতি কক্সবাজারেও। এতে একদিকে যেমন জেলেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে স্থানীয় মাছের বাজারেও সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সবশেষ পরিস্থিতি জানাতে ভোলা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান, আর কক্সবাজারের ফিশারি ঘাটের আছেন মোহাম্মদ মোর্শেদ। শুরুতে ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই, সরবরাহ সংকটে বাজারে কোন মাছ কত টাকা বিক্রি হচ্ছে, বিশেষ করে ইলিশ মাছের দামটা কেমন দেখছেন? বৈরী আবহাওয়া, নিম্নচাপ এবং লঘুচাপ এর কারণে কিন্তু সাগর উত্তাল রয়েছে। উত্তাল সাগর থাকার কারণে ভোলার যে সকল সাগরগামী জেলেরা রয়েছে তারা সাগরে যেতে পারছে না। যারাও গিয়েছে তারাও কিন্তু মাছ আহরণ না করে তীরে ফিরে আসছে। এতে করে সাগরের যে সকল ইলিশ অন্যান্য মাছ রয়েছে তা একরকম সংকট রয়েছে। পাশাপাশি একটু জানিয়ে রাখি, ভোলার যে মেঘনা তেঁতুলিয়া নদী রয়েছে সেখানেও কিন্তু ইলিশ নদীর মাছের অনেকাংশের সংকট। আমরা জেলেদের সাথে সকাল থেকে ভোলার তুলাতুলি মাছঘাটে কথা বলেছিলাম। তারা জানিয়েছে তারা নদীতে যে পরিমাণ তেল পুরে তারা জ্বালানি পুরে তারা নদীতে যাচ্ছেন, জাল ফেলছেন, কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ অন্যান্য মাছ তারা পাচ্ছেন না। যাও পাচ্ছেন তা আকারে ছোট এবং তা ঘাটে এনে বিক্রি করে তারা জ্বালানির যে তেলের দাম কিন্তু তা পাচ্ছেন না বলেও কিন্তু জেলেরা জানিয়েছে। অপরদিকে ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। ব্যবসায়ীরা বলছেন যে চাঁদপুর, বরিশাল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের যে দাদনের টাকা নিয়েছিল এবং এই মৌসুমটাতে মাছ দেওয়ার কথা বলে কিন্তু তারা এই মৌসুমটাতে মাছের সংকট থাকায়, ইলিশের সংকট থাকায় তা পৌঁছাতে না পারায় সেখান থেকেও তারা নানান চাপের মুখে পড়ছে বলেও কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছে। তবে এ বিষয়ে ভোলার যে মৎস্য বিভাগের সাথে কথা বলেছিলাম, মৎস্য বিভাগের যে কর্মকর্তারা তারা বলছেন যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে পর্যাপ্ত পানির সংখ্যা বৃদ্ধি পেলে কিন্তু তারা মাছের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা কিন্তু তারা বিগত সময় জানিয়ে আসছেন। কিন্তু এখন এই মৌসুমটাতে বৃষ্টিপাত হচ্ছে, নদীতে পর্যাপ্ত পানি রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু নদীতে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ সহ নদীর মাছের সংকট দেখা দেওয়ার কারণে তারা জলবায়ুর প্রভাবের বলেও কিন্তু তারা জানিয়ে আসছেন। এতে করে ভোলার যে জেলেপল্লী রয়েছে তারা একরকম অর্ধাহারে অনাহারে তারা দিন কাটাচ্ছে বলেও কিন্তু আমরা জেনে আসছে। ভোলার যে তুলাতুলি মাছঘাট রয়েছে এই ঘাটে 1 কেজি ওজনের ইলিশ মাছ ইতিমধ্যে কিন্তু 3000 থেকে 3200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও যে 700 থেকে 800 গ্রামের যে ইলিশ মাছ রয়েছে তাও কিন্তু 1800 থেকে 2900 টাকা কেজিতে বিক্রি হওয়ার কথাও কিন্তু আমরা এই ঘাটে দেখতে পাচ্ছি। এছাড়াও যে অন্য মাছের সংখ্যা যদি বলি, এখানে কিছু সংখ্যক পোয়া মাছ এবং রিটা মাছ সহ পাঙ্গাসের রেণুপনা বিক্রি হচ্ছে। অন্য মাছের তেমন দেখা নেই বলে কিন্তু জেলেরা জানিয়েছে। এই নদীর মাছের সংকটের কারণে কিন্তু ভোলার যে খুচরা মাছ বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু চাষের মাছের দাম কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পেতেও কিন্তু আমরা দেখেছি। আমরা ভোলার বাজারে খবর নিয়েছিলাম, সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি 30 থেকে 50 টাকা পর্যন্ত প্রতি কেজি চাষের মাছের দাম বৃদ্ধি পেয়েছে বলে আমরা জেনেছি। বিশেষ করে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস এই সকল মাছের দাম কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। তার চেয়ে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে কিন্তু চাষের চিংড়ি মাছের দাম। এই চিংড়ি মাছের দাম কিন্তু কেজি প্রতি 1000 থেকে 1200 টাকা, কোনো ক্ষেত্রে 1400 টাকা পর্যন্ত আকার বেঁধে বিক্রি হতে আমরা দেখেছি। এতে করে যে সাধারণ ক্রেতারা রয়েছেন তারা একরকম নাজেহাল অবস্থা রয়েছেন। তারা বলছেন যে এই মৌসুমটাতে যদি ভোলার যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে বাজার মনিটরিং করা হয়, মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, তাহলে সেখানে যে বাজারে যে উদ্যোগমুখীরা রয়েছে তা কিছুটা নাগালে আসবে। আর অপরদিকে যেই ভোলার যে মেঘনাপাড়ের জেলেপল্লী রয়েছে তারা বলছেন যে এই সময়টাতে নদীতে মাছ না থাকে তারা এখন অর্ধাহারে অনাহারে রয়েছেন। তারা বিগত দিনে যে ধারদানা ছিল এই এখন পর্যন্ত সেই ধারদানায় জর্জরিত হয়ে থাকবে বলে কিন্তু তারা বলছে। সবশেষে বলা যায় যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ সংকট থাকার কারণে দাম কিছুটা বৃদ্ধি বলেও কিন্তু ব্যবসায়ী এবং জেলেরা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে সর্বশেষ তথ্য। আমরা এবার কক্সবাজারের পরিস্থিতি জানতে চাই। মোর্শেদ, সাগরের এখন কি অবস্থা দেখছেন, আর বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। কক্সবাজারে গত কয়েকদিন বৃষ্টি অব্যাহত রয়েছে। এই নিয়ে গত 24 ঘন্টায় 76 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে এমন বৈরী আবহাওয়ার মাঝে কক্সবাজার সমুদ্র উপকূলের হাজার হাজার জেলে দুশ্চিন্তা রয়েছে। ইতিমধ্যে যে ট্রলারগুলো সমুদ্রে গিয়েছিল উপকূলের কাছাকাছি থেকে তাদের আবারও ফিরে আসতে হয়েছে। তারা গভীর সমুদ্রে যেতে পারছে না। সেক্ষেত্রে মাছের বাজারেও মাছ সংকট দেখা দিয়েছে। অন্যদিকে জেলেরা বলছেন তারা নানা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আত্মীয় ক্ষতির সম্মুখীন হতে হবে এমন বৈরী আবহাওয়ার মাঝে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কক্সবাজার ফিশারি ঘাট থেকে এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি যদি বলতে হয়, যে ট্রলারগুলো গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে তাদেরকে আবারও বৈরী আবহাওয়ার কারণে ফিরে আসতে হয়েছে। এবং যে টানা বৃষ্টি হচ্ছে কক্সবাজারে সেটি কিন্তু অব্যাহত রয়েছে। সেক্ষেত্রে বলা যায় যে কক্সবাজার সমুদ্র
উপকূলের জেলেরা নানা দুশ্চিন্তায় রয়েছেন এবং তারা নানাভাবেই বলছেন তারা আত্মীর সম্মুখীন হবে, যেহেতু এখন মাছ ধরার বড় মৌসুম। একদিকে সমুদ্রে ইলিশ মিলছে না, অন্যদিকে তাদের উপকূলের কাছাকাছি থেকে আবারও মাছ ধরে ফিরে আসতে হয় এবং সেক্ষেত্রে জেলেরা বলছেন তাদেরকে মাছ পেতে হলে অবশ্যই গভীর সমুদ্রে যেতে হয়। সেক্ষেত্রে মিনিমাম সর্বনিম্ন 40 থেকে 50 লাখ টাকারও বেশি চালান নিয়ে তাদেরকে সমুদ্রের উদ্দেশ্যে বাড়ি জমাতে হয়। যদি মাছ না পায় তাহলে তাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। বিশেষ করে যে ক্ষুদ্র জেলে রয়েছে এবং যে ট্রলার মালিকরা রয়েছেন তারা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কক্সবাজার ফিশারি ঘাটে মাছ শূন্য এবং যে কক্সবাজারের যে বাজারগুলো রয়েছে সেগুলোতে তীব্র মাছের সংকট দেখা দিয়েছে এবং যে মাছের দাম সেটি তুলনামূলক অনেকটা বেশি, সেটি বলছেন ক্রেতারা। নানাভাবে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারে প্রায় 1 মাসের ধরে বেশি বৃষ্টি হচ্ছে, বৈরী আবহাওয়া রয়েছে। সেক্ষেত্রে যেহেতু এখন মাছ ধরার মৌসুম, জেলেদের মুখে হাসি থাকার কথা, সেক্ষেত্রে আমরা জেলেদের মুখে নানা ধরনের দুশ্চিন্তার ছাপ দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে জেলেরা বলছেন যেহেতু সমুদ্রে তারা গভীর সমুদ্রে তারা যেতে পারছে না, সেক্ষেত্রে তারা তাদের ট্রলারে ইলিশ মিলছে না, কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না। অন্যদিকে তারা যে নানা সামুদ্রিক প্রজাতির যে মাছ সেগুলোও কিন্তু ধরা পড়ছে না। সেক্ষেত্রে কক্সবাজারের বিভিন্ন বাজারে মাছের সংকট দেখা দিয়েছে। অন্যদিকে মাছের দাম একেবারে চড়া পর্যায়ে পৌঁছেছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার ফিশারি ঘাটের সার্বিক দৃশ্য। যদি বলতে হয় কক্সবাজারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কিন্তু টানা কয়েকদিন পর্যন্ত অব্যাহত রয়েছে, সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং বিষয়টা বলছেন জেলেরা একটা ট্রলার গভীর সমুদ্রে যেতে প্রায় 40 থেকে 50 লাখেরও বেশি চালান লাগে, আর সর্বোচ্চ 1 কোটিরও বেশি চালান লাগে। সেক্ষেত্রে ট্রলার মালিকরা বলছেন তারা নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং এই টানা বৈরী আবহাওয়া যদি আরও 1 সপ্তাহ থাকে সেক্ষেত্রে তাদের মাঝে নানা হতাশার ছাপ আমরা দেখতে পাচ্ছি। কক্সবাজার ফিশারি ঘাট থেকে ছিল সর্বশেষ। বৈরী আবহাওয়ার কারণে উত্তাল সাগরে মাছ ধরতে পারছেন না জেলেরা, এতে সরবরাহ কমেছে বাজারগুলোতে, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি। উজানের ঢল না নামলে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে তিস্তা নদীর গঙ্গাচর অংশ থেকে যুক্ত হয়েছেন মোকাররম হোসেন। মোকাররম, এই মুহূর্তে পানি বিপদসীমার কত নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, বিস্তারিত জানাবেন। রওশন, তিস্তা নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সকাল 9টা পর্যন্ত যে হালনাগাদ তথ্য দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বিপদসীমা 52.15 সেন্টিমিটার, কিন্তু পানি প্রবাহিত হচ্ছে তারও 21 সেন্টিমিটার নিচ দিয়ে। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে বৃষ্টিপাত থেমেছে, যার কারণে তিস্তা নদীর পানির যে ক্রমাগত নামার প্রবণতা সেটি অব্যাহত আছে এবং এই পরিস্থিতি যদি স্থিতিশীল থাকে তাহলে তিস্তা নদীর পানির প্রবাহ এখন যে স্বাভাবিক প্রক্রিয়া আছে এটি এই অবস্থাতেই স্বাভাবিক থাকবে বলে তারা বলছেন। একই সঙ্গে তিস্তা নদীর উজানের যে ভারতের গজলডোবায় যে বাঁধ, সেই বাঁধ থেকে আসা যে জলের ঢল, সেই ঢল যদি উজানের ঢল না নামে তাহলে তিস্তার পানির যে বিপদসীমা সেটি স্পর্শ করার কোনো ধরনের সম্ভাবনা বা শঙ্কা নেই বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। তবে তিস্তা নদী যেহেতু 5টি জেলাকে স্পর্শ করেছে, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এই 5 জেলার মধ্যে সব থেকে আতঙ্ক বিরাজ করে রংপুরের গঙ্গাচড়া এবং লালমনিরহাটের হাতীবান্ধা এবং কুড়িগ্রামের যে নিম্নাঞ্চল সেই জায়গাগুলোতে, যার কারণে বন্যার পূর্বাভাস দিলে এই জায়গাগুলোতে জরুরিভাবে প্রস্তুতি নিয়ে রাখার প্রয়োজন পড়ে। এবারও সেই ধরনের বাস্তবতাই তৈরি হয়েছিল। তবে বন্যা পূর্বাভাস থাকলেও বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়নি, যার ফলে আতঙ্ক কেটে গিয়েছে এবং এই মুহূর্তে যে স্বাভাবিকভাবে তিস্তার পানি প্রবাহ হচ্ছে, এখানে নৌকা, সাম্পান কিংবা মাছ ধরার যে রোজগারের যে চিত্র সেটি কিন্তু এখন স্বাভাবিক হতে শুরু করেছে এবং এই যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবার যে আশঙ্কা তৈরি হয়েছিল এটি মূলত বাংলাদেশের যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতের ফলে নয়, যেহেতু তিস্তা একটি অভিন্ন নদী এবং তিস্তার যে পানির বাড়া কমার যে প্রেক্ষাপট সেটি তৈরি হয় উজানের জলের ঢলের কারণেই। অর্থাৎ ওই পার থেকে গজলডোবা থেকে পানি ছেড়ে দিলে এখানকার পানি বাড়ে এবং সেখানে যদি গজলডোবায় বাঁধ বন্ধ করে দেওয়া হয় তাহলে পানি কমে আসে। এবং বাংলাদেশে যে ধরনের যে পানির প্রবাহ আসে, নীলফামারীর যে তিস্তা ব্যারেজ প্রকল্প আছে সেখানে যে সেচ প্রকল্পের সুইচ গেট রয়েছে সেই গেটগুলো আসলে জলকপাটগুলো বন্ধ করে রাখা হয়, পানির প্রবাহ আসলে সেই জলকপাটগুলো খুলে দেওয়া হয় এবং তিস্তা সেচ প্রকল্পের জন্য পানির যে রিজার্ভ করবার যে চেষ্টা, 8টি জলকপাট দিয়ে সেই রিজার্ভারে কিন্তু পানিও ধারণ করা হয়, যার কারণে তিস্তা নদীর পানি বাড়লে একদিকে যেমন বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, অন্যদিকে সেচ প্রকল্পের জন্য পানি রিজার্ভ করে রাখার যে দরকার তৈরি হয় সেটিও কিন্তু সহজ হয়ে ওঠে।
যার কারণে তিস্তা নদীর পানি বাড়লে দুই দিক থেকেই মানুষের আসলে লাভ ক্ষতির দিকটি থাকে। যদি বন্যা পরিস্থিতি সৃষ্টি না হয় তাহলে এই বাড়ন্ত পানি নদীর স্বাস্থ্যের জন্য ভালো বলে স্থানীয় নদী গবেষকরা বলছেন। তারা বলছেন যে তিস্তা নদীর যে চর কৃষি জমি থাকে সেগুলো তো উজানের ঢলে এবার বর্ষা মৌসুমের শুরুতেই ডুবে গিয়েছে, যার কারণে এবার যদি বর্ষায় নদীতে পানি পর্যাপ্ত পরিমাণ থাকে এবং এই পানি যদি 12 মাস নদীতে থেকে যায় তাহলে নদীকেন্দ্রিক যে অর্থনীতি, নদীর যে স্বাস্থ্য এবং প্রকৃতিগত যে বাস্তবতা সেটি আসলে অটুট থাকবে, যার কারণে এই নদীর পানি বাড়ার যে পরিস্থিতি এটিকে তারা একেবারেই নেতিবাচকভাবে দেখছে না নদী গবেষকরা। তারা বলছেন যে নদীতে পানি থাকবে, পানির স্রোত থাকবে, এটি স্বাভাবিক প্রক্রিয়া, বরং নদীতে পানি না থাকাটি আসলে অস্বাভাবিক ব্যাপার। তবে নদীর পানি উপচে পড়ে যখন লোকালয়ে ঢুকবে, বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে, সেটি আসলে মানুষের ক্ষতির কারণ হবে। তবে এখন যে পানির স্তর আছে সেই স্তরটি কোনোভাবেই প্রকৃতি, পরিবেশ কিংবা লোকালয়ের জন্য ক্ষতির কারণ নেই বলে স্থানীয়রা বলছেন। রওশন, এই ছিল এই মুহূর্তে তিস্তা নদীর পানি বৃদ্ধি এবং কমার সবশেষ খবর। রংপুরের